আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো মিষ্টি আমের আচার গুড় দিয়ে। তার জন্য নিয়েছি আমি আমাদের গাছের আম। এখন ভালো করে ছিলে কেটে নেব। ঠিক এভাবে ছিলে নিয়েছি। এবার পিস করে কেটে নেব। কেটে নিয়েছি। এভাবে করে সবগুলোকে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন নুন হলুদ মাখিয়ে নেব। এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম। ধনে, জিরা, মৌরি আর গোটা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর অল্প করে পাঁচফোড়ন দিয়ে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এখন বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম তেল। 1 বাটি মতো সরিষার তেল দিয়েছি। ভালো করে গরম করে নেব। এখন দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা আর 3-4টা তেজপাতা। দিয়ে দিলাম পাঁচফোড়ন। ভালো করে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা আমগুলোকে। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, কারণ আম মাখানোর টাইমেও লবণ দিয়েছিলাম হলুদের সঙ্গে। এখন আবার একটু মাখিয়ে নেব। এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমগুলোকে তুলে নেব।
এটাকে সাইড করে রেখে দেব। ওই তেলের মধ্যে এখন নিয়েছি আমি গুড় ভিড়া, এখন আমি দিয়ে দেব। ভালো করে মেল্ট করে নেব। এই তো ঠিক এইভাবে সিরাপটা তৈরি হয়েছে। এতে কোনো ঝামেলা নেই, শুধুমাত্র গুড়টা গলে যাওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিলে সিরাপটা রেডি হয়ে যাবে আচারের জন্যে। এখানে আমি 2 কিলো আম নিয়েছি, তার জন্য 1 কিলো 250 গুড় নিয়েছি। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা তুলে নিয়েছিলাম। এবার দেখুন এইভাবে সেদ্ধ হয়ে যাবে শিরার মধ্যে আমগুলো। আমটা দেওয়ার পরে অনেকটা জল বের হয়েছিল, এখন অনেকটা কমে গেছে। আরও খানিক জাল করে নেব। এখন দিয়ে দেব যে গুঁড়ো করে রাখা মশলাটা। সবটুকুই দিয়ে দিলাম মশলাগুলো। ভালো করে নাড়া দিয়ে নেব। প্রায় কমপ্লিট হয়ে গেছে, বন্ধ করে দিলাম চুলোটাকে। চুলো বন্ধ করার পরে এই তো দেখুন এভাবেই কালার হয়েছে আচারের। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ঠান্ডা করে কাঁচের জারে ভরে নেব।